আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি বলি, দেখেন প্রত্যেকটা অনুষ্ঠানে একটা না একটা গ্যাঞ্জাম লেগেই যায়, তারপরেও অনুষ্ঠান করতে হয়। তবে আমাদের মানে অনুষ্ঠান একটু বেশিই গ্যাঞ্জাম লাগে, আমি দেখলাম খেয়াল করে। তারপর আমরা অনুষ্ঠান করেই যাচ্ছি। কারণ কি, গ্যাঞ্জাম ফ্যাসাদ অনুষ্ঠান বাড়িতে হয়েই থাকে। একজন মন খারাপ থাকে, একজনের না একজনের ঝরগা লাগে, ভাইয়া আর ভাবির বিষয়গুলো একটু খারাপ লাগছে। তারপরে ইদানিং আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমি আমার ননদের মনে কষ্ট দিছি, যার কারণে এরকম হয়েছে। আমার ননদ আসবে, চাই নাও আমি অনুষ্ঠান করে কান ফুরাইছি। নানান কিসে অনেকে অনেক কথা বলছেন, আমি সেই কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর ভাইয়া ভাবির সাথেও কেন ঝগড়া লাগলো, কেন সাবিনা এরকম থাম্বনেল দিল, মানে সব কিছু মিলেই আমি আপনাদের সাথে একটু কিছু আমার কথাগুলো শেয়ার করতে ইচ্ছা করতেছে। প্রথমত শুনেন, আমি বলি, আমি যখন অ্যাট ফার্স্ট এই কান ফোড়ানোর অনুষ্ঠান করব, তার আগের থেকে আমরা বলছি যে তাবিয়ার কান ফোড়ানোর অনুষ্ঠান করব। মা বাইচা থাকতেই আমরা এটা প্ল্যান করছি। তো মা বাইচা থাকতে প্ল্যান করছিলাম। মা বলছে যে আমার নাতির আমি কান ফোড়ানোর অনুষ্ঠান করলে একটু বড় করে করব, সবার সাথে শেয়ার করব। তাবিয়ার বিয়ে আমি দেখে মরতে পারি কিনা জানি না, কান ফোড়ানোর অনুষ্ঠান তো দেখতে পারবো। আর আমার মনে হয় না তানের বিয়ে আমি দেখতে পারবো কিনা, এটাও সন্দেহ। মানে এরকম বলতো, আবার বলতো না তানের বিয়ে এটা দিমু, তানের বউরে এটা দিয়ে নামাবো, এই সেই ফ্যামিলিগত তো কত কথাই আছে বলেন। তো আমি যদি চিৎকার পেরা বলি যে দেখেন আমার শাশুড়ির সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপনারা না এটা বিশ্বাস করবেন না। কারণ কি জানেন, আহ, অনেকে করবেন, অনেকে দেখছেন আমাদের বন্ডিংটা কেমন ছিল। অনেকে আবার বিশ্বাস করবেন না, কারণ কি জানেন, অধিকাংশ নারীদেরই না শাশুড়িদের সাথে ভালো সম্পর্ক নাই। তো আপনি একা আমারে কিভাবে বিশ্বাস করবেন বলেন যে হ্যাঁ ভালো সম্পর্ক ছিল? কারণ আমি যদি 100% মানুষ দেখি, 80% মানুষই দেখি শ্বশুরবাড়ির মানুষের সাথে খুবই বিতিকিচ্ছা সম্পর্ক। আমি দেখি না 80 জনকে, আমি মানে 95 জনেরই দেখি যে 5 জন হয়তো এদিক ওদিক হইতে পারে, 5 জনের মধ্যে আমি আসি। তারপর আপনারা বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আমার শাশুড়ির সাথে আমার সাথে বর্নিংটা আলহামদুলিল্লাহ যেমনই ছিল, আল্লাহর কাছে শুক্রিয়া, হাজার শুক্রিয়া। আমি যখন এখন আশেপাশে শাশুড়ির ছেলের বউদের গ্যাঞ্জাম দেখি, তখন বলি যে আল্লাহ, এ তো আমরা তো অনেক ভালো ছিলাম, আমরা তো কোনোদিন এই ধরনের কোনো কথাই বলি নাই। মানুষের পাস্ট, অতীত, বর্তমান কত কিছুই থাকে। আর আমার শাশুড়ি আমার ফ্যামিলি নিয়ে, আমার পাস্ট নিয়ে, আমার এই নিয়ে, আমার ওই নিয়ে কখনোই কিছু বলতো না, সত্যি কথা। সে কোনোদিন আমাকে সামনাসামনি সামনে চোখে চোখ রেখেও কোনোদিন একটা কোশ্চেনও করেনি আমার ফ্যামিলির বিষয়। তো তার একটু প্রবলেম হইতো একটা জিনিস কি, এই যে আমার পরিবারের ধরেন অনেক সময় অনেক কিছু করে ফেলতো। তো এটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে, তার আগে না, তার আগে কে কারে চিনতো, বলতো যে এটা না করলেও পারতো, কও দুনিয়াদারি মানুষ কি বলবে, এরকম। তো এখন আমাদের এই সাইডটা একরকম, ওই সাইডটা একরকম। মানে কি বলে, দিন রাত হাতের এই পিঠ আর এই পিঠ। মানে আমাদের চিন্তা ভাবনা, আমার পরিবারের চিন্তা ভাবনা এরকম, আমার চিন্তা ভাবনা হয়তো এরকম। যেমন আমার একটা আহ, মানে স্বভাব আছে, সবাইকে মনে করেন একটু জ্ঞান দিয়ে বেড়াই, কি হয়তো বা সবাইকে সাকসেস হইতে বলি, সবার জীবনে সাকসেস হও, এরকম একটা অভ্যাস আছে। তো এটা কিন্তু অনেকে পছন্দ করে না, যে ও তার আমারটা খাইতেছে না, আমি আমার এত সাকসেস হওয়ার জন্য পুশ করব কেন? কিন্তু আমার না এটা স্বভাব হয়ে গেছে। আমার মনে হয় আমার শ্বশুরে দেখতাম কি, ওই রাস্তা থেকে ডাইকে মানুষ নিয়ে আসতো, কোন ক্লাসে পড়ো, পড়ালেখা এরকম করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, যদি কোথাও টুতে পড়ো টু বানান করো, যদি কোথাও থ্রিতে পড়ো থ্রি বানান করো। মানে এটা হলো কি, মানুষের একটা ভালো লাগা, যে মানুষকে না সে শিক্ষা জিনিসটা খুব পছন্দ করতো। একটা সময় হয়তো কি আসিফ আমার শ্বশুরের বয়ান এদিকে আসতো না, রেজাল্ট খারাপ যদি হইতো কি, আবার আমার নানায় জিজ্ঞেস করবে, এরকম টাইপের। মানে ওরা এরকম হয়ে যেত। আমার শ্বশুর হলো কি যে কোনো মানুষে ডাইকা এগুলা করতো। তো
একটা হয় না যে আমারও মানে আমি আমি আজকে নিয়ত করছি যেন আমার কোনো কথা আজকে কথা বলতে বলতে যেন কান্না না আসে। এই জন্য একটু ঠোঁটে একটু হালকা লিপস্টিকও দিয়ে আসছি যাতে কান্না না আসে। আমি চাই না যে কান্নাকাটি করতে। তো এই যে যে একটা স্বভাব, এটা কিন্তু অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না। এটা কি স্কিনে? আচ্ছা, অনেকে ভালোবাসে, অনেকে বলে যে বেশি জ্ঞান দেয়। আসলে জ্ঞান না, যেমন আমি ভাত খেয়ে প্লেটটা সাথে সাথে ধুইতে পছন্দ করি, আর অনেকে ভাত খেয়ে প্লেটটা খাটের নিচে রাখতে পছন্দ করে। যখন উঠবে খাটের থেকে তখন যে ধুইব, আর অতক্ষণে হাতটা ধুইয়া খাটের নিচে থুয়া দিব। আর আমি কি করি, খাবার সাথে সাথে যে প্লেটটা ওই বেসিনে রাখবো, হাত ধুবো, প্লেটটা ধুবো, জায়গা মতো রাখবো, মুখ ধুবো, মুখ মুইসা তারপর আসবো। আর অনেকে কি করবে জানেন, যে ভাতটা খাবে, খাওয়ার সাথে সাথে প্লেটটা খাটের নিচে থুইয়া গপ্প শুরু করবে। ওই জুটা হাত নিয়েও অনেকে গল্প করতে আমি দেখছি, এই হাত শুকায় যায় না, আমাদেরও সাথে সাথে মাঝে মাঝে হয়। তো যাই হোক, এই যে জিনিসগুলা সবার তো একরকম স্বভাব না। তো যখন মা বাইচা থাকছিল তখনই আমাদের একটা ছোট্টখাটো অনুষ্ঠান করার কথা ছিল। তো না, তখন বড় করে অনুষ্ঠান করার কথা ছিল। এখন আমি আপনাদের কাছে আমার আমার বাবার বাড়ির গল্পটা কই। আমার বাবার বাড়ি থেকে এখানে আসতে ধরেন দুটা গাড়িতেও আসে, একটা সর্বোচ্চ এক একজনের 1,000 টাকা করে খরচ হয়, 1,200 টাকা করে খরচ হয় এক একটা মাথা প্রতি। যদি এক একটা মাথা প্রতি আসার আইতে 1,200 যাইতে 1,200 হয়, তাইলে 8 জন এলে 8,000, বুঝছেন? 8 8 16,000 যাওয়া আসা। এবার প্রত্যেকটা মানুষ আমি বললাম 1,000 করে সর্বোচ্চ বললাম, কিন্তু এর চেয়ে বেশি হয় কিন্তু আসা যাওয়া, রাস্তাঘাটে খাবার দাবার এই সেই, বাচ্চা কাচ্চা সব আছে। তো সব কিছু মিলে মনে করেন এই যে আসছে মিমরা আসছে 16 17 হাজার টাকা খরচ কইরা, আবারও আসা যাওয়া 16 17 হাজার টাকা খরচ হয়েছে। এবারকাল আবারও সাবিনারা আসছে, সেম টাকা খরচ হয়েছে। তো এখন এত টাকা দিয়া মিমের অনুষ্ঠানে তানজিলার অনুষ্ঠানে আসছে। আমি এই অনুষ্ঠান করতে চাই নাই, কা নিশির কারণে করা হয়েছে। নিশি আসলে চায় নাই যে অনুষ্ঠানটা মানে ওর সাথে হোক। আমি অনেকবার ট্রাই করছি যে অনুষ্ঠানটা নিশি আসলে করব। এর আগের বারও নিশির জন্য এই অনুষ্ঠানটা রাইখা দিলাম, কানটা ফুরাবো। মেয়ে কান ফুরাইতে চায় সেই প্রথম থেকে। তারপরে এই যে আমার রোকেয়া ননদ, ওরে দেখায় দেখায় রাখছি যে ও কত বড় হয়ে গেছে, ও তো কান ফুরায় না, তোমার সমস্যা কি, তোমার কান ফুরাইতে হবে কেন? তো ওইটা বললে ও রিল্যাক্স হইতো, ও আচ্ছা ঠিক আছে। আবার বলতাম ফুপির সাথে ফোরাই দিব, যখনই ফোরাই ফুপির সাথে ফোরাবো, ফুপিকে তোমাকে লেহেঙ্গা বানাই দিব, এইসব বুদ্ধি দিয়া দিয়া রাখতাম। তো এর মধ্যে আমি আরেকটা কথা বলি, দেখেন তারপর বলছিলাম ডিসেম্বর মাসে ফোরাবো, ওইদিকে মনে করেন নিশি আসবে, ওইদিকে মনে করেন ওই রোকসোনা বলছে যে আমি আসবো, তারপর ফুরাইও দুই বোন একসাথে দেখবো, এই সেই মিলে আমরা আবার ওই ডিসিশনটা নিলাম, আচ্ছা ঠিক আছে ফোরা বলে। পরে ওইটাও হইলো না, ওইটাও কিভাবে আর হয় নাই। এবার কালা নিশি বলতেছে সবাই আসছে, এত টাকা খরচ করে আবার আসবে যাবে, বুঝে নেই তো যাওয়া আসা কিন্তু টাকা কম লাগে না। তো তুমি এই করো, এখন যদি আমি নিশি আসবো যদি আর 1.5 মাস পরে, তো এই 1.5 মাস পরে যদি আমি আমার বোনেগো আসতে বলি, ওরা তো নাও আসতে পারে, যে কয়দিন আগে এতগুলো টাকা খরচ করে গেলাম, আবার তোমার কাছে যাব, এরকমও তো হইতে পারে। এই জন্য আমি নিশিরে বললাম, নিশি বললো যে নিশিরা আমি বলি না, নিশি বারে বলতেছিল যে ওরা আসতে ফুরাই দাও, আমি একবারও বলি নাই। তো ওই বলতেছিল যে ওরা আসতে যেহেতু সবাই আছে, কান্ডা ফুরাই দাও। এখন বিশ্বাস করেন আমার না, আমি দেখছি একটা জিনিস, আমি না দোষ না করলেও দোষী হয়ে যায়। আমি আসলে দোষী, যেহেতু আমি দোষ না করলে দোষী হয়ে যাই, অবশ্যই আমার কোনো না কোনো অপরাধ আছে, হয়তোবা সেই অপরাধগুলাই ভাইসা উঠে মানুষের দ্বারায়। যাক আল্লাহ তাআলা যেটা করে। আমার হঠাৎ করে তাকায় দেখি যে আমার বিছনার চাদর আর আমার পোশাক এক হয়ে গেছে। হঠাৎ এরকম করছিলাম কি রে, ওই দেখেন আমার একদমই এক লাগতেছে, মনে হইতেছে যে বিছনা চাদর গায়ে দিয়ে আসি। আচ্ছা, যেটা বলতেছিলাম কি যেন, যে নিশি বলছে, বলার পরে আমি এই কাজটা করলাম। আর এই কাজটা করার কারণ হইলো, আরও এই আজকে ইচ্ছা ছিল 7 তারিখে অনুষ্ঠান করব, ইনস্ট্যান্ট মিম বলতেছে আপু তুমি যদি কান ফোরাও
তাহলে এখন আজকে মানে কালকে ফুরাই দিও। তা আমি বললাম কে, কয় আমরা চলে যাব 6 তারিখে। আমি বললাম 6 তারিখে যাবি, 5 তারিখে আমি কেমনে এতটুকু সময়ের মধ্যে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করবো? একটা মানুষের বলার দরকার আছে। এখানে আমার খালা শাশুড়ি আছে, খালা শাশুড়ি কেউ নাই এদিকে, তারপরেও আরেকটা ছেলে আছে, ছেলের বউ আছে, এদিকে আমার চাচি শাশুড়িরা আছে। তো আমার চাচি শাশুড়িদের সাথে আমি কথা বললাম, আর চাচি শাশুড়ি তার মেয়ে বললো যে তুমি শুধু আমার মেয়েরে কান ফোড়াই দিও, তোমার অনুষ্ঠানে যেভাবে হোক মেয়েরে নিয়ে করো, কিন্তু থাক। এখন আমরাও যদি, তারাও যদি এখন অনুষ্ঠান করে একসাথে করি, তো পরিবারে তো অনেক মানুষই আছে, সবারই তো কইতে হয়। তো আমি বললাম যে তাইলে একটা কাজ করি, আমার পরিবারে যে কজন আছে ওই কজনটা নিয়েই আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করি। তো এই হইল, মনে করেন এই যে আমার পরিবারের একটা বাইরে কিন্তু কেউ নাই, শুধু আমার প্রতিবেশী, তাও জিলিক ফুলকি, তাও পাপিয়াওয়ারা না, ইতি না, ওরাই তো আমার সব। সত্যি কথা যেটা, ইতিও না, পাপিয়াও না। তারপরে শিরিনা শুধু আসতে, শিরিনা অল্প বয়সে, ওরে যদি বলি যে এখন রেডি হও, রেডি হইতে সময় লাগে না। ওর একটা মানুষের থাকে না যে এনজয় করতে মনে চায়, ওই রকম একটা আছে। তো এই জন্য ওরে বললে ও আসে, এমন না যে ও হাইদা হাইদা আসে, তাও না, ওরে বললে ও আসে। তো যাই হোক, সব কিছু মিলে আমি বললাম বিষয়টা হয়েছে এরকম। তো অনেকে আবার বলছেন পাখিরে দেখলাম না কেন। পাখি আসলেই আমিও দেখি না, অনেক দিন ধরে দেখি না পাখি। ওই যে সামিরা না কি, সামিরা না কি যেন নামে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ভাবিরে বলছিলাম, ভাবি এই যে যখন তখন পাখি আমার বাড়িতে আসে থাকে, এখন আমার বাড়িতে নিচতলা ভাড়াটা আছে, এই পাশে আমি আবার ব্যাচেলার ছেলে দিছি, 3টা ছেলে থাকে। তো দেখেন ভাবি, আমার না ভয় লাগে। সত্যি কথা, কিন্তু মানুষ না যে কোনো জিনিস দেখলে কিন্তু ওই সময়, আমি এমনও দেখছি জানেন, যে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে মেয়েটা কি নাম আমার মনে নাই, ওই যে মাইরে ফেললো যে পাশের বাড়িতে। তো ওইটার পরে, এটা বলার পরে ভাবি আর ভাবিও মানে অ্যালার্ট হয়ে গেছে। এই জন্য ওনার কি আমার কাছে কষ্ট পাইছে আমি জানি না, আল্লাহ জানে ভালো। আসে কম, আসে না তা না, আসে কম। যাই হোক, এই হলো কাহিনী। এই ফ্যামিলির মানুষের সাথে এই যে তাবিয়ার কানটা ফুরাইলাম। কান ফুরানো অনুষ্ঠান করবো, তানজিলারে বললাম, রাত্র তখন বাজে 12টা। আমার এই কান ফুরানো অনুষ্ঠান আমি একটু প্ল্যান করে করবো। আমি টুনি যতটুকুই হোক, আমার ইচ্ছা ছিল যে আমার চাচি শাশুড়িরা, অন্তত পক্ষে আমার চাচি শাশুড়িরা আর প্রতিবেশীরা, আমার খালা শাশুড়িরা, এই কজন মানুষ আসবে আমার। কিন্তু আমি একটা মানুষের সাথেই ওঠা বসা করি, সেটা হলো ওই যে ইসের জান্নাতের এই কী যেন স্বপ্নের মা, আমার ভাবি, যেটা আমাদের বিজনেস পার্টনার বলেন, ভাইয়া বলেন, যাই বলেন, যে ভাবি আসে সবসময় বলি সাফওয়ানের মা। তো ওই ভাবির সাথে আমার উঠা বসা, ভাবিও কিন্তু আসেনি। তো দেখেন, আমি কাউরেই বলি না, তেমন কারোর সাথে আমার কথা হয় না। ভাবিকেও বলছি আসতে, ভাবিকে অনেকবার ফোনও দেওয়া হয়েছে, বাপ্পি ভাইও মানে বাপ্পিও বলছে যে ভাইয়া ভাবি আসতে। তো যাই হোক, তাদের একটা সিচুয়েশনে খারাপ ছিল, তার আপন নানা মারা গেছে, পাবনা ছিল, এই জন্য আসতে পারে নাই। আমার তাতেও কষ্ট নাই, কেউ আসে নাই কি ভালো মন্দ, ওইটাও কোনো সমস্যা না। সমস্যা হলো আপনাদের নিয়ে, সত্যি কথা যেটা। আপনারা না অনেক নেগেটিভ কমেন্ট করেন, আমি কমেন্টগুলো বের করি নাই। আপনারা আমার শাশুড়ি নিয়ে অনেক কথা বলছেন, আমার ননদ নিয়ে বলছেন, আমি হয়তো বা এগুলা করতে পারতাম না আমার শাশুড়ি বাচ্চা থাকতে, এই সেই। কেন আমার বাড়ি থেকে অনুষ্ঠান হয় নাই? তখন কি আমার বাবার বাড়ির মানুষ আসে নাই? আমার শাশুড়ি মানে আসতে যাওক, আমি আর বিষয়ের কোনো কথাই বলতে চাই না। আপনারা অনেকেই অনেক কথা বলছেন, আমি আমার শাশুড়ির বিষয়গুলো আমি ইগনোর করি। আমি আসলে যে মারা গেছে তার বিষয় নিয়ে তাকে কেউ নেগেটিভভাবে কমেন্ট করুক, ওই কমেন্ট আমি বাইর করবো, সেটা দেখবে একজন, ওইগুলো আমি আসলে চাই না। আল্লাহ তাআলা আমাদের কোনো কারণে তার বিন্দু পরিমাণ কষ্ট হোক, আল্লাহ অখুশি হোক, এটা এই কাজ যেন আমার দ্বারা না হয়। আচ্ছা, এবার আমার ননদ কালকে ভিডিও তোর জন্য কাঁদছে, তুই শরীরে কাঁদাইছোস, তুই এরকম খারাপ, এই সেই, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। এখন আমি একটা কথা বলি, মানুষের কিন্তু আবেগ, ভালোবাসা, এগুলো কিন্তু মানুষ ধরে রাখতে পারে না। যখন কালা আমার মেয়ে আমার মার কুলে উঠে, তখন কিন্তু আমার মেয়ে কান্না করে দেয়, জানেন, ছোট বাচ্চা মানুষ, ও কিন্তু কান্না করে দিল। ও যখন কান্না করে দিল, তখন কি ওরে কেউ শিখাই দিছে বলেন?
ও কিন্তু ওর দাদিরা ফিল করতেছিল। ও আর দাদি, আমি ভাবছি যে আমি ইমোশনাল হব না। যাই হোক, যে আর দাদিরও মিস করতেছিল, আর মার কুলে উঠাও কিন্তু অন্যরা ওর নিজের মনে করতেছিল। তো দেখেন, আমার ছেলে মেয়ে যেটা হারাইছে সেটা হয়তো বা আপনারা কেউ হারান নাই, আর আপনাদের শ্বশুর শাশুড়ি এরকম না আমার মনে হয়, এই জন্য আপনারা এত খোঁচামেরা কথা বলেন। আপনারা আজকে বলবেন আমাকে, কালকে আবার খোঁচামেরা বলবেন। আপনারা কিন্তু এরকমও কমেন্ট করছেন আপনার মা বাবা এসে আপনার কাছে থাকেই না, একদিনও থাকে না, আপনারা ভালোবাসেন না, এমনও কমেন্ট করছেন। আপনার বাড়ি, আপনার স্বামী মনে হয় দেখতে পারে না, আপনার শ্বশুর বাড়ির মানুষ দেখতে পারে না, এই জন্য আপনার মা বাপ থাকে না, এমনও কমেন্ট করছেন। পারলে আপনি বৈন গাইনে 1 মাস রাখেন, তো ভাইয়ের বউর কাছে ফালাই রাখছেন, বৈন গাইনা রাখেন। আবারও বইনেরা আইসে কোন পালেরা আইসে। আসলে আপনারা কি চান আমি জানি না। আপনারা চানেই হইলো মানে জ্ঞানজাম। আপনারা আসলে যারা নিয়ে এই ধরনের কমেন্ট করেন তারা আসলে শিখ। আমাদের যখন বলেন না আমরা একটু নাচ গান করে একটু দুষ্টাইম ফাজলাইম করে নিজেকে প্রকাশ করি যখন, তখন কাল আপনারা বলেন পাগলামি করে। আসলে পাগলামি তো আমরা করি না, পাগলামি দেখতে পছন্দ করেন। আর পাগলামি দেখতে দেখতে যখন বোরিং হয়ে যান তখন কাল আবারও ভাবেন যে একটু ঝরগা দেখি, এখন একটু মানুষের পার্সোনাল কথা দেখি। আপনারা আসলে সব কিছু মিক্সার ককটেল খাইতে পছন্দ করেন। ওই যে বলে না এটা ওইটা দিয়ে ককটেল বানায়, ককটেল খাইতে পছন্দ করেন। কিছু বিয়ার্স আছে ককটেল প্রতিদিন খাইতে পছন্দ করেন। তো আপনারা এমনও খোঁচামেরা বলছেন আপনার মা তো আপনার কাছে থাকে না 10 দিন, আপনার মারে চাই না 10 দিন রাখতে পারেন না, কারণ আপনার শ্বশুরবাড়ির মানুষ দেখতে পারে না। আবারও এখন আসছে কি যেন একদম পুরো গুষ্টি আয়া পড়ছে, পুরো পাল আয়া পড়ছে। এই যে যে কথাগুলা বলেন, আসলে বলেন কিভাবে আমি এটাই বুঝি না। বলার পরে কি ভালো লাগে আপনাদের? এবার আপনাদের আসলে ভালো লাগতেই পারে। তো এখানে আমার কোনো অপরাধ নাই আমি মনে করি না। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে আমি অনেক অপরাধ করছি, কিছু করার নাই, আপনারা যা যেটা মনে করতে পারেন করেন গা। এবার ভাইয়া আর ভাবির গল্পটা বলি। ভাইয়া আর ভাবির দশা হয়েছে আমার থেকে মনে হয়, দেখেন প্রতিদিন মরার চেয়ে একদিন মরা ভালো। জীবনে জীবনে কম বেশি পাপ কিন্তু সবাই করছে, আমি করছি, যারা নি খোঁচামেরা কমেন্ট করে। আরেকটা জিনিস আপনাদের বলি, যারা নিয়ে দেখবেন যারা নি খোঁচামেরা কমেন্ট করে তাদের আইডিতে না সবসময় আরবি লেখা থাকে, হয়তো মক্কার ছবি, নয়তো কোরআন শিবের ছবি, নয়তো তবজি দেওয়া, নয়তো একটা মসজিদের মিনার দেওয়া। আচ্ছা, এই যে আইডিগুলো যখন খোলেন এইগুলা দিয়ে খুইলা যখন ব্যাড কমেন্ট করেন তখন আমার মনে হয় আপনারা ইহুদি, আপনাদের ধর্মের ঠিক নাই, ধর্মেরও ঠিক নেই, কর্মেরও ঠিক নেই, জন্মেরও ঠিক নেই, বুঝছেন? একবার ভাইবা দেখেন, একটা ইসলামিক আইডি খোলেন, খুইলা তারপরে একটা মানুষকে কুরু কথা বলেন কেন? আপনি আপনার পার ছবি দিয়ে রাখেন, আপনি আপনার হাতের ছবি দিয়ে রাখেন, না তার আপনার 2 ঠোঁটের ছবি দিয়ে রাখেন, যে ঠোঁট দিয়ে ই করেন, না তো আঙুলের ছবি দিয়ে রাখেন, যে আঙুল দিয়ে টাইপ করেন। আপনার এই আল্লাহর নামে, আল্লাহর এই মিনার মুনার দিয়ে আইডি খুললা এই সমস্ত খোঁচামাইরা কথা বলেন, তাতে কি বোঝায়? আপনি বুঝান যে আমি খুব ধার্মিক, আপনি হইল মানে কি কম দুনিয়ার বুকের কার্মিক, বুঝছেন? দুনিয়ার বুকের ই ইবলিশ। যাই হোক, তো দেখেন এই যে যে কমেন্টগুলো করছেন আমি দেখছি সবগুলো আইডির থেকে কমেন্ট করছেন। আপনার ভাবি এই যে কি যেন, আপনার ভাবি কেন ভাইরে জুতা মারলো, আপনার ভাবি কেন, আপনার ভাবি ভালো না, ব্যবহার আচার ভালো না, এর আগেও আমরা ভিডিওতে দেখছি সে যেভাবে কথা কয়, এরকম মূর্খ মাইয়া এরকম, এটা কী শিক্ষিত মনে করেন, এটা রাখছেন কেন? আমাদের তো খারাপ লাগে না, আমাদের খারাপ লাগে না এই কারণে, কারণ আমার ভাই ভালো না। আমাদের তো যদি আমাদের ভাইটা ভালো হইতো তাহলে মনে হইতো যে না, তাহলে আমরা আরে বড় গলায় কইতে পারতাম এই আপনি এই ধরনের ব্যবহার করেন কেন। যেখানে আমার ভাই ভালো না, যেখানে আমার ভাই বলে কষ্ট দেয়, আমার ভাই বলে কষ্ট দেয় কি, আমরা দেখি যে যে জিনিসগুলো করে ভাইয়া, যে টাকা পয়সা দিয়া যা খেলা আসে, এই করে সে করে, এগুলো আমাদের কাছেই খারাপ লাগে, আমাদের কাছেই এটা বিতিকিচ্ছা লাগে। আমার মনে হয় যে একটা ছেলে যদি তার ওয়াইফরা সুখ না দিতে পারে তাহলে সে কিসের পুরুষ, সত্যি কথা। তো এটা আমাদের মনে হয়, এই জন্য আমরা সবসময় ভাবি কী করে না করে এটা আমি ইগনোর করি। এই যে ভাবি যে জুতা ফিকা মারছে ভাইয়ার গায়ে,
আচ্ছা, যদি ক্যামেরা অফ না, ক্যামেরাতে ভাইয়া যদি না দিত তাহলে কিন্তু আপনারা জানতেন না। এই যে ভাইয়া যে কাজটা করছে এটা তো একটা বেকুবই না? আপনারা বলেন, ভাইয়া করছে, এখন ভাবি আবার ইচ্ছা মতো ধুয়া দিছে। যেমন কর্ম করবে এমন ফল পাইবা না। এবার ভাবি যে যেরকম নেশা কর, জুয়া কর বললো, চোর বললো এই দুনিয়ার বুকে মাঝখানে আইসা, তাইলে এলা শুনতে কেমন শোনা গেল বলেন? আপনারাই বলেন। এবার গেলা তুমি এই কাজটা করছো দেখে তো এখন তার তোমাকে এটা বললো। আমার কাছে সাফ সাফ কথা। আর একটা জিনিস কি জানেন, দুষ্টামি করে বলছে, আর আমার চোখে যেটা মনে হয়েছে ভাবিও দুষ্টামি করেই মারছে। দুষ্টামি করে মারছে, কিন্তু রাগের মাথায় মারছে, ঠিক আছে, কিন্তু এরকম এই রাগটা যদি দুজনের ভিতর প্রকাশ হয়ে যায় তাহলে তাদের সম্পর্কটা একটু ভালোও হইতে পারতো। আর আপনাদের কারণে হয়ে গেল খারাপ। আমার কাছে যতটুকু মনে হয় আমাদের কারো কিন্তু কিচ্ছু আসে জানে। সে জুতা মারছে, আমার মা ছিল, ছিল, সবাই ছিল, মা আর দেখেও নেই, মা মানে মাকে আমি কোন সময় আমি কইতে পারি না। তো আপনারা আসলে কি বলবো। আর ভাইয়ার ভাবিকে কেন আমি পাঠাই দিয়েছি জানেন? আমি বলছি যে ভাবি হয় আপনি থাকেন না তো ভাইয়া থাকুক। হ্যাঁ, যতক্ষণ ছিল ততক্ষণ এই মানে একটা না একটা কিছু নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়া যেত। আর ভাইয়ার টপিকটা না যে কোনো ছোটো নাই বড় নাই সবাই করতো। আমি বিরক্ত হয়ে যেতাম। আমি বলতাম আচ্ছা যে সময় এই সময় শুধু ভাইয়ার টপিক, ভাইয়া কী করলো, ভাইয়া কেন এই কাজটা করলো ভাবির সাথে, ভাবির টাকা কেন নিয়ে আসলো, ভাবির টাকা দিয়ে কেন সে খেলতে গেল, এই যে যে জিনিসগুলো, ভাবির টাকাটা দরকার ছিল ভাবির। তো যে কয় টাকাই হোক, ধরেন সংসারে যে কয় টাকাটা লাগবে, ওই টাকাটা যদি একজন নিয়ে যদি খেলা ফেলে তাহলে খারাপ লাগে না? খারাপ তো লাগেই। তো এখন ঘটনা হয়েছে ভাইয়ার এক এক ধরনের কথা, ভাবির এক ধরনের কথা। ভাইয়ার কথা একরকম, ভাবির কথা একরকম। দুইজনের কথা যেমনই হোক না কেন, তার মধ্যে আমি একটা জিনিসই মনে করি, ভাইয়ার তো খেইলা টাকা হারার দরকার নেই, হারার দরকার আছে কোন। তো যে যে কর্ম করবো সেই ফল পাইব। আমার কাছে একটাই হিসাব, তোমার কর্ম ভালো হইলে আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখবে, তোমার কর্ম খারাপ হইব কোনো না কোনোভাবে তোমাকে খারাপ রাখবেই। দুনিয়াটা হইলো রিভাইন্সের দুনিয়া, তুমি যেমন দিবা তেমন পাবা। তুমি আমি আমার কাছে একটাই কথা, আমার কইলাম না, আমারও কিছু স্বভাব আছে, যেমন আমি যে কোনো মানুষ, আমি যেরকম এরকমই আরও 10 জনকে দেখতে চাই, এটা তো হবে না। আমি যেরকম সেরকম আমি আর 10 জনকে কীভাবে দেখব? আমি আমি বিয়ে করছি বাপ ফিরে, আরেকজন বিয়ে করছে আরেকজন রে, এটা আমার মাথার ভিতর ঢুকানো দরকার। আমি এক জায়গায় আছি, সে আরেক জায়গায় আছে। তো এই যে যে আমার মনে হয় যে আমি যেভাবে চলবো সেভাবে চলবে মানুষ, আমি বলবো যে কাজ কাম করতে হবে, আমার হাজব্যান্ড কাজ করে দেখে যে সবার হাজব্যান্ড কাজ করবে, এমন কোনো কথা নাই। এখন ঘটনা হয়েছে, আমার কাছে মনে হয় সেকেন্ড বিয়ে হইলে কেউ সাকসেস হয়, কেউ হয় না। এটাই হলো সর্বপ্রথম কথা। আর আমরা ছোটোবেলায় শুনছিলাম যার সুখ হয় প্রথমেই হয় না, যার হয় না তার কোনো দিনও হয় না, এরকম প্রভাত বলতো। তো এই হলো ঘটনা। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ভাইয়া আর ভাবির বিষয়ে আমি এতটুকুই বলবো, ভাবি একটা দুইটা বাচ্চার মা আজকে সে যদি গেছে রাগ কইরা, একটা বুঝেন রাগ করে না, তারা আমরা পাঠাইছি, মিমের সাথে পাঠাই দিয়েছি যে আগা ভাবি, হয় তুই যা, না তো ভাইয়া থাকুক, না তো ভাইয়া যাক, ভাইয়া যাইবই না। ভাইয়া যদি শুনেন, আমার কাছে আরেকটা কথা মনে হয়, তার স্ত্রী তার দুইটা বাচ্চা নিয়ে যাইতেছে, ভাইয়ার যদি ওই ধরনের ফিলিংস থাকতো, ওই ধরনের ভালোবাসা থাকতো, খেলুক, বুঝছেন, খেলুক বলতে খেলাটা এক সাবজেক্ট আর ভালোবাসাটা কিন্তু আরেকটা সাবজেক্ট। তো খেলুক বলতে আমি এটা বলতে চাইতেছি, খেলাটা হলো আরেকটা সাবজেক্ট। আপনি আবার বলবেন না দেখছোস বাইরে আবার কয় খেলুক, এটাও বুঝলা ফেলতে পারেন, আপনাকে দ্বারা সবই সম্ভব। আমি জাস্ট পাস করে কথা বললাম। তো অনেকে আছে কি যারা জুয়া খেলে, নেশা করে, যারা খারাপ পথে চলে, তারা কিন্তু বউ আদর করে, এটা আমার যতটুকু নলেজে আছে। তো তুমি খেলো, আবার তুমি বউরেও ভালোবাসো না, দুই রকম হয়ে গেল না। তো আমার থেকে যতটুকু আমার থিওরিতে মনে হয় যে ভাইয়া যদি ভাবিরে একা না ছাড়তো, যে আচ্ছা তুমি যাইতেছো আমি তোমার পেছ যাবো, হয়তো ভাবি আরও 2 দিনই রাগারাগি করতো, না তো মারতোই, না তো গায়ে হাত দিত, কিন্তু ভালোবাসাটা প্রকাশ পাইতো। এখানে আমার চোখে মনে হইলো ভাইয়া ভাবিরে ভালোই বাসে না।
এটা আমার থেকে খারাপ লাগছে যে হ্যাঁ যখন বাচ্চা দুইটা নিয়ে যায় তখন ভাইয়ার যাওয়ার উচিত ছিল, যে আমি যাব না, আমি তাহলে সে থাইকা যায়, সে তার সে বিয়ার অনুষ্ঠান উপভোগ করবে। তাইলে এখানে বোঝায় যে আসলে তাদের সম্পর্কটা বন্ডিংটা ভালো না, তাদের সম্পর্কটা মোটেও ভালো না। আর আমার কাছে মনে হয় যে প্রতিদিন মরা হচ্ছে একদিন মরা ভালো। এটা আমি ভাবির জন্য বললাম, বাকিটা আপনারা বুঝে নিয়েন আমি কি বলতে চাইছি। আমার কাছে একটাই মনে হয়, যদি ভাইয়া ভালোবাসতো তাহলে ভাবির সাথে সাথে যাইতো না। আমার ভাই হয়তো বা কষ্ট পাইতে পারে, এখানে ভালোবাসার অনেক গ্যাপ আছে। জুয়া খেলো খেলো ঠিক আছে, সেটা হলো আলাদা, তোমার এটা নেশা, কিন্তু ভালোবাসাটা তো থাকতে হবে বলেন। তো তুমি ভালোই বাসো না যেই নারীরে, সেই নারীর সাথে বাস করে লাভ কি? আমাদের কাছে আমরা এত দূর আইসা আসি, যেখানে আমি আমার বাবার বাড়ি ছাড়া, ঢাকা ছাড়া, আমি আমার জন্মই যেখানে, আমি জন্ম হওয়ার পর থেকে আমি ঢাকায় ছিলাম, ঢাকা বাড়ি, সেই জায়গায় আমি এখানে এসে আসি আমার শ্বশুর বাড়িতে। ইভেন আমার শাশুড়ি মারা গেছে, তারপরে আমি আসি, তারপরেও আমি কখনো বাপ্পিরে বলি না যে চলো আমরা অন্য কোথাও যে আমার বাবার বাড়ি ওখানে, আমার তোমার তো এখানে কেউই নাই। ঠিকই তো, এখানে কেডা আছে? একটা বোন সে বিদেশের বাড়িতে থাকে, তোমার এখানে কোন আডির ঘরে গাড়ি আছে যে তোমার এখানেই থাকতে হবে? তুমি চলো আমি ভাবি যেভাবে বাপের বাড়িতে থাকে, বাপের বাড়িতে থাকতে পছন্দ করে, সে তার ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে, ঠিক আছে। ভাই ভাই ছাড়া আর ভাল লাগে না, বোন কি যেন ভাই মা ছাড়া ভাল লাগে না, ভাবি ছাড়া ভাল লাগে না। আমাদেরও একটু সম্পর্ক আছে যে আমার ভালো লাগে আমার ফ্যামিলি মানুষের সাথে মিশতে, কিন্তু তার মানে তো এই না। এই যে জিনিসগুলা সে আমাকে ওই 10 জনের ভালোবাসা বাপ্পি দিয়েই কিন্তু আমাকে রাখছে, সত্যি কথা যেটা। আমি কিন্তু একেবারে ভালো ব্যবহার করি যে ভালোবাসি তা না, সে আমাকে ভালোবাসে বিধা আমি আসি। একটা পুরুষ যখন ভালোবাসে তখন এই নারীটা থাকে, আর একটা পুরুষ যখন ভালোবাসে না তখন এই নারী থাকতে পছন্দ করে না। এটা হলো সর্বপ্রথম মনে রাখবেন। তো আমার কাছে মনে হয় যে আমার ভাই ভালোবাসে না, এটা আমার যতটুকু ভাইয়ারা হলো ওই দুইজনেই, ভাবিও ভালোবাসে না। ভাবি যে ভালোবাসে এটা যে বলবো এটা একদম অবাস্তব। ভাবি একদমই পছন্দ করে না ভাইয়ারে, ভাইয়ারা দেখলে ঘৃণা করে। তো দেখেন যে কারণেই হোক ঘৃণা করে, তো দুইজনরে ঘৃণা করে, তা দুইজনকে ভালোই বাসে না, তো সে জায়গায় থাইকা লাভ কি? তারপর বাকিটা হ্যাঁ গো ইচ্ছা, আল্লাহ জানে এই সম্পর্ক কোথায় নিবে, কী করবে আল্লাহ বাবুলো জানে। আল্লাহ তালা সবারই শান্তিতে রাখুক। তারা জর্গা করতে করতে আসছে, তারা জর্গা করতে করতে গেছে। তো এছাড়া আমাদের মধ্যে জর্গা কীর্তন নেই, সেই আমাদের মধ্যে ওরকম কিছু হয় নাই। আর সাবিনা কষ্ট পাইছে হইলো পারিবারিক কিছু জিনিস আছে, যে জিনিসগুলো হয়তো বা ও একটু ফেটি, ওটা যদি একটু বলা হয় তুই একটু কম খাবি, তুই একটু হাঁটাচলা করবি, এই যে বললাম না আমার একটু উপদেশ দেওয়ার অভ্যাস, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় কি জানেন, নিজের খেয়ে পরের উপদেশ দেওয়া। যে আমি সবসময় সাবিনাকে বলি যে তুই একটু এইভাবে চলবি, এইভাবে চলবি। এই জিনিসগুলা যেমন মিম রে আমার থেকে একটু ফেটি লাগে, মিম শর্ট, তো মিম রে বলি যে দেখ তুই আমার থেকে ওজনে কখনোই বেশি না, আমি তার ওজনে বড় বেশি হব, কারণ একটু লম্বা চুলা, হাড়েরও তো একটা ওজন আছে, আমাদের হাড়েরও তো একটা ওজন আছে। তো মিমরা যদি বলি যে একটু ডায়েট করে না, মিম অতটা মিম একটু অন্য টাইপের, মিম না সহজে সব কিছু বোঝে, জানে যে আমার বোন কখনোই কারো খারাপের জন্য কিছু বলবে না, সে খারাপ কোনোদিন সে কারো খারাপের জন্য বলবে না, সব সে ভালোর জন্য বলবে, কিন্তু মানুষের ভালো লাগবে না, এরকম বিষয়টা। তো ওই জিনিসটা আমি সাবিনা পছন্দ করে নাই, যে কারণ সাবিনা একটু কষ্ট পাইছে, মনে করছে যে হয়তো বা ওর খাবার দাবারের প্রতি আমি বুঝলেন তো আমি অপছন্দ করি, আসলে তা না। আমি চাই আমার বোনরা সুস্থ থাক, তারা স্বামী স্ত্রীর সুন্দর সংসার করুক, এই ভালো তো অবশ্যই বাসি, সবসময় টেনশন করি সাবিনাকে নিয়েই বেশি। মিমো অনেক টেনশন করে, আমিও টেনশন করি সাবিনার জীবনটা নিয়ে বেশি। মনে হয় কি ও মোটা হয়ে যাচ্ছে, ওর দুইটা বাচ্চাকেও কীভাবে একটা কেল দিব, এইসব ফিলিংস। যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের কাছে বলি দেখেন ঝরগা কীর্তন ভালো মন্দ সবই মানুষের জীবনে থাকে, কিন্তু এই যে আপনারা যে ককটেলটা বানায় আমাদের ককটেল বোম মারেন, এটা বন্ধ করে দেন বুঝছেন। এই যে দুই সাইডেই কথা বলেন আপনারা, এটা খারাপ লাগে বুঝছেন, এটা আসলেই খারাপ লাগে। আর ভাবির কাছে আমার একটাই কথা থাকবে, যে আজকে যে ভিডিওটা সে দিছে, সে এটা না দিলেও পারতো।
ভালো থাকেন, আল্লাহ হাফেজ।